বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, যেখানে আপনার মায়ের নামে কোনো কিছু আপনি নামকরণ করতে চান না, সেখানে একজন প্রতিমন্ত্রী আপনার বন্ধু পরিচয় দিয়ে সে তার এলাকায়, তার ইউনিয়নকে তার দুই ছেলের নামে এবং মীর বংশগতভাবে সে নামকরণ করে। এরা কি আপনার শুভাকাঙ্ক্ষী, নাকি আপনার সুকাজকে কুকাজের পরিণতি দেওয়ার জন্য আপনার সাথে মিশে? মাননীয় প্রধানমন্ত্রী, গরিব দুঃখীদের যে আশ্রয় প্রকল্প বিগত সরকারে দিয়ে গেছে, আপনার সরকার, আপনার লোকজন কোন ধরনের মানুষকে টেন্ডার দিয়ে খাল খননের কাজ করাচ্ছে, সেই গরিব দুঃখী মানুষদের ঘর বাড়ির উপরে মাটি ফেলে দিচ্ছে। অসহায় গরিব মানুষগুলা ঘর পেয়েছে, মাথা গোজার ঠাঁই পেয়েছে, সেই মাথা গোজার ঠাঁইয়ের ঘরগুলোর উপরে মাটি ফেলে দিচ্ছে। আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী, জোর যার মুল্লুক তার, আমাদের বাংলাদেশের পরিস্থিতি হয়েছে এইটা। জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার চের তার, আর বাকি মানুষ পিপিলিকা। ক্ষমতার মসনতে চলে আসলে তখন নিচের দিকে আর তাকানোর সময় কারো হয় না। তাই এই গরিব মানুষদের ঘরবাড়ির উপরে খাল খননের মাটি ফেলে সে গরিব অসহায় মানুষদেরকে ওখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। মেট্রো রেলের নিচে যে গরুর হাট বসানো হয়, এখন আবার শুরু হয়েছে ঢাকা পদ্মা মাওয়ার রেল লাইনের যে ব্রিজ করেছে, নারায়ণগঞ্জ হয়ে মাওয়া সংযোগ সেতুর সাথে যেটার কালেকশন, সেটার মাটি কেটে নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কাকে দিয়ে টেন্ডার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মাটি কাটার? রেল মন্ত্রণালয় থেকে বলতেছে এটা রাস্তা ছিল সেই ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে পূর্বে কন্ট্রাক্ট ছিল, সে মাটি কেটে নিয়ে যাবে। তো মাটি কাটতেছে, পিলারের গোড়ার থেকে মাটি কাটে, সেই মাটি আবার নিয়ে ইট ভাটায় বিক্রি করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেন এদেরকে দমন করতে পারছেন না? আপনি কেন দমন করতে পারতেছেন না এদেরকে? এদের কারণে আপনার বদনাম হচ্ছে, এদের কারণে আপনার সুনাম নষ্ট হচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আপনার কঠিন হতে হবে, প্রশাসনকেও আপনার কঠিন করতে হবে। বেছে বেছে সৎ লোক, ধার্মিক লোক নিয়োগ দিতে হবে। তা না হলে আপনি এই বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত করতে পারবেন না। কারণ সব চোর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গিয়েছিল, স্বাধীন করে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো সেই 1971 সালের থেকেই বাংলাদেশে চোরের খনি সেটা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যাচাই বাছাই করেন, বড় চালনি নেন, সেই চালনি নিয়ে ভালো করে ঝাঁকুনি দেন,
ভালো করে ঝাঁকুনি দেন, যেগুলা নিচ দিয়ে পড়ে যাবে সেইগুলা ভাববেন চোর, আর যেগুলা চালনির ভিতরে থেকে যাবে সেইগুলা সৎ লোক, তাদেরকে প্রমোট করেন, তাদের উন্নতি দেন, তাদের তাদের দেন, প্রমোশন দেন। এই দেশকে বাঁচান। এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। এই চোর বাটপার, ভারত প্রেম থাকলে এই দেশ বরবাদ। ভারত প্রেমের মানুষ বেশি এই দেশে। হিন্দুদের প্রমোট করতাছে আমাদের মতন কিছু নামদারি মুসলিম ভারত প্রেমীওয়ালারা। হিন্দুদের প্রমোট করা বন্ধ করেন, নাইলে এই হিন্দুরা একদিন মাথা চারা দিয়ে বাংলাদেশে যখন উঠবে, তখন এই ভারতের হিন্দুরা পর্যন্ত বাংলাদেশে ঢুকে পড়বে। সময় থাকতে এদেরকে করেন, থামান। এই আহ্বান আপনার কাছে। সালাম আলাইকুম।